সামিরা খান মাহি তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসি মুখে আমাদের মাঝে দেখতে চাই। টুইস্ট খুঁজবে আর একটু পরপর আসলে কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে। সব ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করতে পারি আমি, একদমই আমার সোয়েট হয় না, আমি ঘামি না, আমি নর্মালি খুবই একদম নর্মালি কাজ করতে পারি। প্রাণবন্ত হাস্যোজ্জ্বল, হঠাৎ করে যেন ঢেকে গেল মেঘের আধারে বৃষ্টি। দেখে হয়তো তার নাম রেখেছিলেন তানিয়া বৃষ্টি। আর তাই কান্না ভেজা চোখ কখনো কাউকে দেখাতে চাননি ছোট পর্দার জনপ্রিয় এই নায়িকা। চলছে অস্ত্রোপচার। কি হয়েছে তার? হঠাৎ করে হসপিটালের বেডে বসে আছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানিয়া বৃষ্টি। ফুলের তোড়া দিয়ে মুখ ঢেকে কাউকে দেখতে দিচ্ছেন না তার চোখে জমানো বৃষ্টির মতো অশ্রু ভেজা ঝল। তেমনি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ও নায়িকা সামিরা খান মাহি তার ফেসবুক পোস্টে। সামিরা খান মাহি তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসি মুখে আমাদের মাঝে দেখতে চাই। মাত্র কিছুদিন আগেও একসাথে কাজ করলাম, আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি। আল্লাহ তোমার অপারেশনে সফল করুক, দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। কিন্তু একটু ঠান্ডা, যেমন এই যে এখন বেশি ঠান্ডাও পড়েনি, হালকা ঠান্ডার মধ্যে দেখে আমার গলা ভেঙে গেছে। আমি ঠান্ডা একদমই নিতে পারি না, আমার উইন্টার অত পছন্দ না, আমার গরম ঠিকঠাক। তানিয়া বৃষ্টি যখন থাকবে না তখন মানুষের মুখে। সব ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন। কারণ ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি। বেশ কিছুদিন ধরেই এই অভিনেত্রী নানাভাবে অসুস্থ ছিলেন। কখনো কখনো তীব্র মাথা ব্যথা অনুভব করতেন। কখনো আবার জ্বর ঠান্ডা লেগে থাকতো তার। 2 হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পর তার ব্রেন টিউমার ধরা পড়ে। রবিবার বিকেলে চিকিৎসকের পরামর্শে রাজধানী শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তিনি বলেন, রবিবার বিকেলে 4:30টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, রাত 8টা পর্যন্ত চলবে। চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চাননি, এজন্য তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এখন তোর কি কাজ? শনিবার সন্ধ্যায় ভেরিফাইড দেওয়া এক পোস্টে তানিয়া জানিয়েছিলেন তার মাথায় সার্জারি করতে হবে। তিনিও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। তুমি কান্না করতে বেশি ভালো পারো না হচ্ছে হাসতে? আমি হাসতে খুব ভালো পারি, বাট আমার কান্নার সিন নাকি ভালো হয় ডিরেক্টর বলে। নিয়মিত নাটকে অভিনয় করলেও গেল বছর রায়হান রাফি পরিচালিত ট্রাইব্যুনাল নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সিনেমাটি কাজ প্রায় শেষের দিকে। চট্টগ্রামের একটি মর্মান্তিক নারী ও শিশু নির্যাতনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। ডেফিনেটলি যেটা বড় পর্দার ব্যাপার, সো এটার মধ্যে সবকিছু মিক্সড আপনারা পাবেন, শুধু একটা ধাঁচের ব্যাপারটা তা না, বাট হ্যাঁ একটা, বাট ওইটার মধ্যেই আপনারা এন্টারটেইন হবেন, এটার মধ্যে আপনারা কান্না করবেন, এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন আর একটু পরপর আসলে কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, কোন ক্যারেক্টার আসলে কি করতে যাচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত বাজেভাবে আপনাদের মাথার সাথে খেলবে, হ্যাঁ। সো ওইটা আসলে খুবই মজার। তো এন্টারটেইন তো আসলে আমরা অনেকভাবেই হই, সো এইটা আসলে ডিফারেন্ট এন্টারটেইন হবে সবার জন্য। সফলভাবে শেষ হয়েছে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার। আমি যখন হয়েছিলাম তখন বৃষ্টি হয়েছে।